নমস্কার, আপনারা দেখছেন এখন দাসপুর বার্তা। স্বাধীনতা সংগ্রামী পূর্ণচন্দ্র সেনের মূর্তি স্থাপন জন্মভূমি চাঁদপুরে। দাসপুর থানা চাঁদপুরে জন্মেছিলেন ৩রা নভেম্বর 1884 খ্রিস্টাব্দে ভারতের স্বাধীনতা সংগ্রামী ও 22শে জুলাই 1945 খ্রিস্টাব্দে কলকাতা প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি পূর্ণচন্দ্র সেন। এই সেন পরিবারের উত্তর পুরুষ ও গড়লি দিশা ওয়েলফেয়ার সোসাইটির যৌথ উদ্যোগ ও সহযোগিতায় চাঁদপুর প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এই মৃত্যুঞ্জয়ী স্বাধীনতা সংগ্রামীর মর্মর মূর্তি প্রতিষ্ঠা করে আনুষ্ঠানিক আবরণ উন্মোচন করেছেন দেবাশিস সেন। তিনি এর মাধ্যমে চাঁদপুরকে উজ্জীবিত করানোর বার্তা দিয়েছেন। সাহিত্য ও আঞ্চলিক ইতিহাস গবেষক শিক্ষক উমাশঙ্কর নিয়োগীর পৌরোহিত্যে প্রধান অতিথি ঘাটাল মহকুমা শাসক সুমন বিশ্বাস সেই পূর্ণচন্দ্র সেন সহ দাসপুরের স্বাধীনতা সংগ্রামী প্রসঙ্গে আলোকপাত করেছেন। বিশেষ অতিথি স্থানীয় বিধায়ক মমতা ভূঁইয়া দাসপুর থানার এরূপ স্বাধীনতা সংগ্রামীদের জন্য গর্ববোধ করেছেন। কলকাতা প্রেস ক্লাবের পক্ষ থেকে নিতাই মালাকার সহ সুরজিৎ দত্ত এই পূর্ণচন্দ্র সেন সহ সমস্ত স্বাধীনতা সংগ্রামীদের সহিষ্ণুতা, আত্মত্যাগ ও দেশপ্রেমের দৃষ্টান্ত স্মরণ করে কৃতজ্ঞতা ব্যক্ত করেছেন এবং তা উত্তরসূরিদের মধ্যে প্রসারের প্রস্তাব দিয়েছেন। সাংবাদিকগণেরও যে সংগঠন দরকার, এর উপলব্ধি ও রূপায়ণে পূর্ণচন্দ্র সেনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন সাংবাদিক শ্রীকান্ত পাত্র। পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের প্রাক্তন ডেপুটি সচিব যে কোনো রূপ স্বাধীনতা সংগ্রামীর সম্পর্কে সন্ত্রাসবাদী ধারণা পরিহারের প্রস্তাব দিয়েছেন। দিশা ওয়েলফেয়ার সোসাইটির পক্ষে ডক্টর হরগোবিন্দ দোলই পূর্ণচন্দ্র স্মৃতি সংরক্ষণ সমিতি সহযোগে বার্ষিক কর্মধারার বার্তা দিয়েছেন। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন শিক্ষক প্রশান্ত গোস্বামী। চাঁদপুর থেকে রিপোর্টে শ্যামসুন্দর দোলই সাথে শ্রীকান্ত কদম। লাইক অ্যান্ড ফলো উইথ সাবস্ক্রাইব এখন দাসপুর বার্তা। এই দাসপুর বার্তায় যুক্ত হন, আলোর পথে এগিয়ে চলুন। আমাদের এই মহকুমাতে অনেক স্বাধীনতা সংগ্রামী, অনেক বিশিষ্ট মানুষের জন্মস্থান, যারা তাদের যোগ্যতায়, তাদের কর্ম দিশার মধ্যে দিয়ে এই মহকুমাকে একটা জায়গায় উন্নীত করেছেন। তাদের মধ্যে একজন হলেন পূর্ণচন্দ্র সেন। কিন্তু আমাদের এই গোটা মহকুমার মধ্যে তার কোনো মূর্তিই ছিল না, এমনকি ছাত্রছাত্রীরা কেউই তার নাম আমরা জানতাম না। যাই হোক, আমি ধন্যবাদ জানাবো উমাশঙ্কর বাবুকে। এরকম অনেক স্বাধীনতা সংগ্রামীকে উনি আমাদের সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছেন ওনার লেখালেখির মধ্যে দিয়ে। এই পূর্ণচন্দ্র সেন মহাশয় স্টেটম্যান পত্রিকা সম্পাদক যেমন ছিলেন, তেমন তিনি চিত্তরঞ্জন দাসের প্রাইভেট সেক্রেটারি হিসেবে কাজ করেছিলেন। আমাদের পূর্ণচন্দ্র বাবু তিনিও কিন্তু বিপ্লবী ছিলেন। আমি এই এতটা জানতাম না। আমি 13 বছর বিধায়ক হয়েও আজকে আমি যখন শুনলাম যে পূর্ণচন্দ্র বাবুর এখানে বাড়ি, আমি খুব গর্বিত হয়েছি। স্বাধীনতার আগে যখন স্বাধীনতা সংগ্রামীদের খবর সংগ্রহ করা এবং ছাপানো এক ভয়ঙ্কর অবস্থার সৃষ্টি হয়েছিল, সেই সময় এগিয়ে এসেছিলেন পূর্ণচন্দ্র সেন। তিনি এই সংবাদ বিভিন্ন পত্রপত্রিকায় সরবরাহ করতেন এবং বিপ্লবীদের নিয়ে এবং সাংবাদিকদের সংগঠন একটা তৈরি করেছিলেন, সেটাই প্রেস ক্লাব। আপনারা তো সবাই জানেন 1945 সালে এই প্রেস ক্লাব তৈরি হয়েছিল 22শে জুলাই। তিনি পথ দেখিয়েছেন। পরবর্তীকালে সেই প্রেস ক্লাব আমাদের অনেক হয়তো
বিস্তৃত হয়েছে, আগামী দিনেও হবে। মহকুমা শাসক মহাশয় যে প্রস্তাবটা দিয়েছেন যে একটি মূর্তি স্থাপনের, অবশ্যই আমরা মূর্তি, কিন্তু তার যে কাজের ধারা সেইটাকে তুলে ধরতে হবে আমাদের। আমাদের কাছে উঠে এসছে একটা স্মারক বক্তৃতা করার কথা। আমি মনে করি এই স্মারক বক্তৃতা আপনারা কলকাতা প্রেস ক্লাবে করুন। আপনারা, আমরা সমস্ত ব্যবস্থা করব, প্রেস ক্লাবে করুন স্মারক বক্তৃতা, এবং সেটা প্রচার হবে এবং আগামী প্রজন্ম জানবে যে এই বিপ্লবীদের কি অবদান। আমরা হয়তো এরকম অনুষ্ঠানে আসবো, দুটো কথা বলবো, চলে যাব, কিন্তু এই যে সামনে আমার বাচ্চা বাচ্চা ছেলে মেয়েরা বসে আছে, এরা তো জানতে পারবে না। তাদেরকে জানানো আমাদেরই উদ্যোগ নিতে হবে। যে সাংবাদিক পূর্ণচন্দ্র সেনের মতো অনেকেই সেই সময় সাংবাদিকতাকে হাতিয়ার করেছিলেন। শুধু পূর্ণচন্দ্র সেন নয়, অনেকেই ওই সময় ছিলেন। মহাত্মা গান্ধী মনে করুন, উনি বড় সাংবাদিক ছিলেন। স্বামী বিবেকানন্দ বড় সাংবাদিক ছিলেন। আমাদের বিদ্যাসাগর নাম করা সাংবাদিক ছিলেন, এরকম অনেক আছে। মোহিনী মিত্র নাম করা সাংবাদিক ছিলেন। নজরুল ইসলাম তো জানেন, রবীন্দ্রনাথ ঠাকুর সাংবাদিকতা করেন। আর বিষয়টা হচ্ছে এটাই যে একজন সাংবাদিক, স্বাধীনতা সংগ্রামী, উদ্দেশ্যটা কি ছিল? পথে নেমে যেমন মিছিল, মিটিং, ইংরেজদের বিরুদ্ধে লড়াই করেছিলেন, তেমনি সাংবাদিকতাকে হাতিয়ার করেছিলেন এই জন্যেই যে সাধারণ মানুষের মনটাকে স্বাধীনতার আকাঙ্ক্ষা জাগিয়ে তোলে। বীর ক্ষুদিরাম ব্রিটিশ যাকে ফাঁসির দড়ি দিল, ভারতবাসীর চোখের জলে সে যে বিদায় নিল। মনে ছিল যে ভারত মায়ের স্বাধীনতা শুধু চাই, তার জন্য জীবন দিতেও কোনো বাধা তার নাই। দেশের জন্য নেতাজি সুভাষ এগিয়েছিলেন পথে, স্বদেশের চাই শুধু স্বাধীনতা, চাই যে কোনো মতে। আনাচে কানাচে অনেক অনেক মহৎ মানুষ যারা স্বর্গগত হয়ে গেছে, তাদের কর্মকাণ্ড ইতিহাস আজও অমর হয়ে আছে। কে জানছিল যে পূর্ণচন্দ্র সেন এই চাঁদপুরের এই ছোট্ট গ্রামে হচ্ছে তার জন্মস্থান, যে একসময় কলকাতা কাঁপিয়ে কলকাতার মতো জায়গায় ব্রিটিশের শাসনাধীন ভারতবর্ষে সেখানে কলকাতা প্রেস ক্লাবের সম্মান সেখানে প্রেসিডেন্ট হয়ে বসেছিলেন। এটা আমাদের কাছে খুবই গর্বের, এটা আমাদের কাছে খুবই আনন্দের।